27 কোটি রুপিতে ঋষভ পন্থকে দলে ভেড়ায় লখনৌ, কিন্তু পন্থ প্রত্যাশার এক আনাও পূরণ করতে পারেনি। নিজের অফ ফর্ম চলছে বলে চালাকি করে আজকে ব্যাটিং করতে নামেন 7 নম্বরে। সেখানে আবার 2 বল খেলে স্টাম্পে ব্যাট লাগিয়ে আউট হন 0 রানে। যেখানে ঋষভের এমন কাণ্ড দেখে গ্যালারিতে বিরক্ত হয়েছিলেন দলটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর আবার 160 রানের টার্গেট দিয়েও ম্যাচটা হারে লখনৌ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে লখনৌ, তবে ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও সুযোগটা তেমনভাবে কাজে লাগাতে পারে না পন্থের দল। 2 ওপেনার এইডেন মাকরাম এবং মিচেল মার্শ ছাড়া আর কেউই দলকে ভরসা দিতে পারে না ব্যাট হাতে। আয়ুষ বাঁধনি শেষ দিকে খানিকটা মেরে খেলেছিলেন বলেই শেষ 10 ওভারে অনেক কষ্টে 72 রান তুলে দিল্লিকে লখনৌ টার্গেট দেয় মাত্র 160 রানের। দিল্লি কিন্তু এই 160 রানকে কোনো টার্গেটই মনে করেনি। অভিষেক পোরেল গত ম্যাচের মতো এ ম্যাচেও তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর করুণ নায়ার খুব দ্রুত আউট হলেও কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল কোনোরকম চাপ না নিয়েই দারুণ ব্যাটিং করেন। মাত্র 2 উইকেট হারিয়ে 17 ওভার 5 বলেই জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।